রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী এসে যায়, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রি যাপন করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরদিন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্তের পর থেকে আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আছে কি কোনো গুনাহগার ব্যক্তি যে তার জীবন 60 বছর 70 বছর গুনাহ করে কাটিয়েছে, সে যেন আমার কাছে ক্ষমা চায়, ফাআগফির লাহ, আমি তাকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ, আছে কি কোনো এমন ব্যক্তি যার রিজিকের মধ্যে অপ্রশস্ততা আছে, সে যেন রিজিকের জন্য আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, ফাআরযুক লাহ, আমি তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব, তার রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান, আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, ফাউআফিয়া, সে যেন বিপদ থেকে আমার কাছে মুক্তি চায়, আমি তাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতুলা আল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সুবহে সাদিক অবধি ডাকতে থাকে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে একটা ইবাদতের রাত। এই রাত্রে যেন কোনো অপসংস্কৃতি, কোনো বিদআতের দ্বারা নষ্ট না হয়, আমাদেরকে এই রাতকে গনিমত মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার অপসংস্কৃতি এবং বিদআত থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন।